জুলাই সনদের আইনি ভিত্তি এখন বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এবং দাবি করার কথা ছিল না। অনেকেই রাস্তায় মিছিলের উদাহরণ দিতেছেন। সবার জানা আছে রাস্তার মিছিলের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। সুতরাং জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয় তাহলে আবার জনগণ রাস্তায় নামবে, এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। যে কোনো দাবি দেওয়া আদায়ের জন্য বাংলাদেশের ঐতিহ্যই হলো আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মধ্য দিয়েই এগুলি বাস্তবায়িত হয়। আর এই জন্যই আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে, আপনাদের সবই জানা আছে পার্লামেন্টের ব্যাপারে। অনেকেই পার্লামেন্টের কথা বলেছেন। পার্লামেন্টে 1990 সালে গণ অভ্যুত্থানের পর, এরশাদ সাহেবের পদত্যাগের পর সব দলেরই একটা ঐক্যমত ছিল যে কেয়ারটেকার সরকারের এই ফর্মুলা পার্লামেন্ট কি বলে সংবিধানে সংযোজন করা। কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতায় এসেছিলেন তারা এটা যথাসময়ে করেননি। পরে আন্দোলনের মধ্য দিয়েই আবার সেটা পার্লামেন্টে বাস্তবায়িত হয়েছে। এরপরে এইটাই কিন্তু আবার সুপ্রিম কোর্টই বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে এটা আবার বাতিল করা হয়েছে। এটা আপনারা সবই জানেন। এজন্য আমাদের বক্তব্য হলো যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। এটা হলো আমাদের মূল বক্তব্য। কাজে এই বক্তব্য আমাদের পক্ষ থেকে আজকে ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমরা পরিষ্কারভাবেই বলেছি। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবেন আশ্বাস দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রথম আলোচনাটা শুরু করে থার্ড ফেজে। এরপরে মাননীয় সিবি অ্যাডভাইজার একদিন ছিলেন, তৃতীয় দিন। আজকে হলো থার্ড ডে। থার্ড ডের মধ্যে নতুন যেটা ওনারা সংযোজন করেছেন বাস্তবায়ন প্রক্রিয়া, ওনাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে এই কমিশনের মাধ্যমে। এটা কিন্তু প্রাইভেট না, গভর্নমেন্ট প্রক্রিয়ার মধ্যে এক্সপার্ট কমিটিটা হয়েছে। 2 জন জাজ, 3 জন লয়ার, একজন বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, টিচার এবং ডিন। একটা শক্তিশালী এক্সপার্ট কমিটি নানা ওয়ে বিশ্লেষণ করার পর ওনারা 4টা মত দিয়েছেন। 4টা মতের মধ্যে ঐকমত্য কমিশন যে মতটাকে যাচাই বাছাই করে আজকে টেবিলে এনেছেন সেটার মূল সামারি হচ্ছে জুলাই প্রক্লেমেশনের 22 আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ জারি করার কথা বলেছেন। যদি এটা হয় তাহলে সবচেয়ে লিগ্যাল বেসটা স্ট্রং এবং শক্তিশালী।